এই বাইকটি কেনার আগে যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এর অ্যারোডাইনামিক নেকেড 4D ডিজাইন। এই বাইকটি নেওয়ার আগে বেশ কনফিউশনে ছিলাম অ্যাভারেজ ভার্সন 2 নাকি জিক্সার ডুয়াল টোন বাইক দুটির মধ্যে কোনটি নিব। ফাইনালি ডিসিশনটা নিয়ে নিলাম। আমি এমনিতেই একটু মোটা মানুষ, তার উপর ওই চিকন চাকন বাইকগুলো নিলে আমাকে মোটেও মানাতো না। মূলত বিশ্বস্ত কোম্পানি আর লুকসের জন্যই আমি এই বাইকটি নিয়েছি। অলমোস্ট 1.5 বছর হয়ে আসলো আমি এই বাইকটি রাইড করছি। এতদিন রাইড করার পর বাইকটির বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে, আবার বেশ কিছু জিনিস আমার ভালো লাগেনি। আজকের ভিডিওতে আমার বাইকটির ভালো এবং মন্দ দিকগুলো আমি আপনাদের জানাবো, তার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যান্ড কিভাবে আমি এই বাইকটি এখনও মেনটেন করছি সেটাও জানাবো, যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই TVS Apache RTR 4V160 বাইকটি কেনা কতটা যুক্তিসঙ্গত হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ JA, you're watching BPR. Let's get started. বাইকটির যে বিষয়গুলো আমার ভালো লেগেছে সেগুলো আগে শেয়ার করা যাক। অসাধারণ কন্ট্রোলিং সিস্টেম। বাইকে বসে 2 হাত হ্যান্ডেল বারের ওপর রিল্যাক্সে ছেড়ে দিলেই হলো। অসাধারণ কন্ট্রোলিংয়ের সাথে কমফোর্ট ফ্রি। হেডলাইটের থেকে পর্যাপ্ত পরিমাণে আলো পাই। এখনও হাইওয়েতে তেমনভাবে লং ডিস্টেন্স নাইট রাইড করিনি, সো স্টক হেডলাইটের আলোতেই বেশ চলছে। দেখুন হেডলাইটের আলো কতটা এরিয়া কভার করে, দ্যাটস ওয়াই আই এম স্যাটিসফাইড। টেল ল্যাম্পটি আমার পার্সোনালি ভালো লাগে, একদম ডিসেন্ট। বাইকের টায়ার আহামরি মোটা না, মাত্র 130 সেকশনের টায়ার, অ্যান্ড রাইডের সময় রাস্তার সাথে বাইকটির টায়ারের কানেকশন বেশ ভালোই থাকে। এই বাইকটার মিটার দিনের বেলাতেও স্পষ্ট, আবার সন্ধ্যা হলেই বাদামি স্ক্রিন চলে আসে। এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। রেডি পিক আপের কারণে ওভারটেকিংয়ে এক্সট্রা সুবিধা পাই। এমনিতেই 4V তো রেডি পিক আপের জন্যই বিখ্যাত। ভালো কিছু থাকলেও মন্দ কিছু থাকে। টপ স্পিড 153 পেয়েছি, তবে মিটার গ্লেজ কিনা এই বিষয়ে আমি একটু কনফিউজড। 100 থেকে 120 পর্যন্ত ভালো পারফরমেন্স পাওয়া যায়, তারপর ইঞ্জিন থেকে কেমন যেন নয়েজ বের হয়। গিয়ার শিফটিং কিছুটা হার্ড, যদিও আমার সমস্যা হয় না, ক্লাচটা বাইরে দিলেই গিয়ার শিফট হয়ে যায়। এই বাইকটাতে রাইডারের থেকে পিলিয়নের কমফোর্ট বেশি, এটা আপনাকে মানতেই হবে। আগের ভার্সন থেকে পাওয়ার কিছুটা বেশি মনে হয়, যার কারণে তেলটাও একটু বেশি খায়। ব্রেকিং করে তেমন কনফিডেন্স পাই না। বাইকের মাইলেজটা নিয়ে ব্যাপকভাবে প্যারা খাই। মাইলেজ মাত্র 30 কিলোমিটার পার লিটার। আইডিয়াল রাইড করে মনে হয় 5th গিয়ারে 3 to 4,000 RPM এর মধ্যে রেখে বাইক রাইড করলে অ্যাভারেজ 40 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, তাও টেনে টুনে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ। আমি যতটুকু বাইকটিকে মেনটেন করার চেষ্টা করি, প্রথমত এলাকার বিশ্বস্ত পাম্প থেকে সবসময় অকটেন ব্যবহার করি। ভুলেও দোকান থেকে বোতলের তেল কিনি না। আর অনেকেই পেট্রোল ইউজ করে, আমি এই পর্যন্ত বাইক কেনার পর কোনোদিনও পেট্রোল ইউজ করিনি। বাইকে কোনো সমস্যা ফিল করলে সার্ভিসিংয়ে নিতে দেরি করি না। কিছুদিন আগেই বাইকটি সার্ভিস করিয়ে আনলাম। অলওয়েজ ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করি। আমার মতে TVS 4V এর জন্য বেস্ট ইঞ্জিন অয়েল হচ্ছে TVS True4 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। 2500 কিলোর মধ্যেই চেঞ্জ করি, যদিও সার্ভিস বুকে 6000 কিলো চালানোর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলা হয়েছে। এটাতে TVS কী হিসেবে বলছে আমি জানি না। বাইকের স্পেয়ার পার্টসগুলোর দাম অন্যান্য বাইকের তুলনায় মোটামুটি বেশি, তবুও জেনুইন TVS এর স্পেয়ার পার্টসগুলোই লাগাই। নিয়মিত বাইকটি ওয়াশ করি। আমার বাইক ওয়াশ করতে ভালো লাগে, আর সবসময় বাইক ঢেকে রাখার চেষ্টা করি। তাছাড়া বাইক রোদে রাখি না, বাইরে একটু কমই রাখি।
ভালো মানের লক ব্যবহার করি। চেইন ভালোভাবে ওয়াশ করে লুপ করে রাখি। চেইন লুপ করার জন্য আমি গিয়ার অয়েল ইউজ করি, এটা বলতে গেলে ম্যান্ডেটরি। এতদিনে বাইকটির কী নষ্ট হয়েছে? সামনের ব্রেকিং ডিস্কটা থেকে নয়েজ আসতো, মেকানিক দেখানোর পর ঠিক হয়েছে। এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েকবার। টায়ারের তেমন ক্ষতি হয়নি, কি যেন ঢোকার কারণে ফুটা হয়ে গিয়েছিল, তাই গেজ করিয়েছি। রিয়ার ব্রেক প্যাড চেঞ্জ করিয়েছি, আর ক্লাচ প্লেট আশা করি আরও অনেক দিন চলবে। টপ তোলার কারণে এক্সস্টের সাউন্ড কেমন যেন হয়ে গিয়েছিল, তবে সাউন্ড এখন ঠিক আছে। তাছাড়া ইঞ্জিনে কোনো প্রবলেম এখনও ফেস করিনি। মডিফিকেশন, বাইকটিতে কী মোড দিলাম? চোখে পড়ার মতো তেমন কোনো মডিফিকেশন করা এখনও হয়নি। আমার স্টক বাইকই ভালো লাগে। সিট কভারটা তো প্রথমেই চেঞ্জ করে ফেলেছিলাম, ভেতরে একটা লক লাগিয়েছিলাম, বাট নষ্ট হয়ে যাওয়ায় সেটা খুলিয়ে রেখেছি। আর এলইডি স্ট্রিপ লাইট লাগিয়েছি দেখতে একটু সুন্দর দেখানোর জন্য। এই ট্যাঙ্কের নিচে 2 সাইডে 2টা এবং এই কাওয়ালের নিচে 2 সাইডে 2টা। হেডলাইটের সাথে কানেকশন দিয়ে দিয়েছি, রাতে হেডলাইট অন করলেই এগুলো জ্বলে উঠবে। অনেককেই দেখি এই লাইটগুলো ডাইরেক্ট কানেকশন দিয়ে দেন, দিন রাত নাই সারাদিনই জ্বলতে থাকে, বাইক স্টার্ট দিলে জ্বলে, এটা ভুল। আমার মতে হেডলাইট জ্বললেই এগুলো জ্বললে জাস্ট রাতেই তো লাগে, তাই না? দেখতে সুন্দর লাগে। মেন কথা হচ্ছে এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এটা আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে, তবে মাইলেজটা ভালো হলেই 100তে 100 হতো। রেডি পিক আপ বেশি তো তাই একটু তেল খায়, বাট মাইলেজটা যদিও দিত শান্তি পেতাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।